হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ আদালত কী ধরনের দণ্ড প্রদান করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি এনএ ল পয়েন্টের প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট নূপুর আক্তার। 1898 সালের ফৌজদারি কার্যবিধির সেকশন 31-এ উল্লেখ করা হয়েছে হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ এর দণ্ডদানের ক্ষমতা। মহামান্য হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। তবে কোনো ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড প্রদান করেন সেক্ষেত্রে তা অনুমতির জন্য বা অনুমোদনের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হাইকোর্ট বিভাগের অনুমতির প্রয়োজন রয়েছে। কিন্তু দায়রা জজের সীমাবদ্ধতা কোথায় রয়েছে? তিনি কি করতে পারবেন না? মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবেন না। এই কার্যকরের জন্য ঊর্ধ্বতন আদালতে যেতে হবে অনুমতি প্রদানের জন্য। সেটা কোথায়? মহামান্য হাইকোর্ট বিভাগে। এখন যুগ্ম দায়রা জজের দণ্ডদানের ক্ষমতা। যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত আইনে অনুমোদিত যে কোনো দণ্ড প্রদান করতে পারেন। তার জন্য সীমাবদ্ধ, মানে কি 10 বছর পর্যন্ত কি করতে পারবেন? দায়রা জজ শাস্তি দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। তারও একটা কি লিমিটেশন রয়েছে। তা আমরা 31 ধারায় পেয়েছি হাইকোর্ট বিভাগের দণ্ডদানের ক্ষমতা দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজের দণ্ডদানের ক্ষমতা কত ধারায় বলা হয়েছে? 31 ধারায় বলা হয়েছে। যদি আপনাদের কোশ্চেন আসে হাইকোর্ট বিভাগের দণ্ডদানের ক্ষমতা কত, আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। তারপরে কোশ্চেন আসলো দায়রা জজ আদালত মৃত্যুদণ্ড কার্যকর করতে পারেন না। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কার অনুমতির প্রয়োজন? মহামান্য হাইকোর্ট বিভাগের অনুমতির প্রয়োজন। যুগ্ম দায়রা জজের দণ্ডদানের ক্ষমতা নয় কি? সেক্ষেত্রে অপশনটা দিবে কি? মৃত্যুদণ্ড বা 10 বছরের অধিক, কিন্তু ঘুরিয়ে দিবে। আপনাদের যেটা আছে ওইভাবে না দিয়ে উল্টিয়ে কোশ্চেন করতে পারে। দিতে পারে নাকি মৃত্যুদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডদানের ক্ষমতা নেই, কিন্তু রয়েছে কি 10 বছর পর্যন্ত কারাদণ্ডের দণ্ড দিতে পারেন। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যদি দেয় সেক্ষেত্রে আপনার জন্য বুঝে উত্তর দিতে পারেন। এজন্য আন্ডারলাইন করে রাখবেন, ঘুরিয়ে পেঁচিয়ে নিজেকে নিজে কোশ্চেন করবেন, তাহলে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে সুবিধা হবে। ভালো থাকবেন। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।